সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছে, আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার পরে দুইজন ফেরেশতা এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমরা আপনাকে সাহায্য করার জন্য এসেছি। আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছে, তোমরা যে আমাকে সাহায্য করতে এসো, আমার আল্লাহ কি আমাকে দেখেন না? আমার আল্লাহ কি আমাকে দেখেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলেছে, ফেরেশতারা বলেন, হ্যাঁ আপনার আল্লাহ আপনাকে দেখে, তাহলে আমার আল্লাহ আমাকে দেখে, আমার আল্লাহ আমাকে এই বিপদ থেকে বাঁচাবে, তোমাদের সাহায্য আমার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়ে যাও না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেন ঠান্ডা লেগে না যায়, এমন ঠান্ডা হয়ে যাও যেন নিরাপদ হয়ে যায়, অনেক ঠান্ডা হবে, তারপরও সর্দি লাগবে না। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন যখন এরকম কোরআনের আয়াত যখন নাযিল করে দিয়েছে, সাথে সাথে নমরুদের ওই আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও পুড়তে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক তেমনি ভাবে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় পরীক্ষা করে ফেলেছেন। 40 বছর যাবত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন। 40 বছর দাওয়াত দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করে নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত যখন কবুল করে নাই, আল্লাহকে ডেকে বলে, প্রভু গো, আমার কওম আমার দাওয়াত কবুল করতেছে না, আমার কওম আমার কথা শুনতেছে না, ওগো আল্লাহ আমার কওমকে এখন আমি কি করব? এমনিতে আল্লাহ ডেকে বলে, ওরে ইউনূস, তুমি তোমার কওমকে আযাবের আমার কওমকে তুমি আযাবের জন্য বলো, তাদের উপর আমি গজব নাজিল করব। আমার ভাইয়ারা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, তার কওমকে ডেকে বলে, ওরে আমার কওমের লোকেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে গজব নাজিল করবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা এত খারাপ ছিল, তারা বলে, আপনার আল্লাহ কখন গজব নাজিল করবে? আপনার আল্লাহ কখন গজব নাজিল করবে? সময় নির্ধারণ করে দেন। আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহ, আমার কওমকে আমি বলে দিয়েছি, আযাবের জন্য আমি সতর্ক করেছি, তোমার গজব নাজিল হবে, এই কথা আমি বলেছি। আমার কওমেরা সময় জানতে চায় কখন আমি তাদের উপরে গজব নাজিল করবেন। আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইউনূস পয়গম্বর, আপনি বলে দেন আমি তাদের উপর গজব নাজিল করব। আজ থেকে 3 দিন পরে আমি তাদের উপরে গজব নাজিল করব। আমার ভাইরা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছে, আজ থেকে 3 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে গজব নাজিল করবে। আমার ভাইরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা এত খারাপ ছিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা ডেকে বলে, আপনার আল্লাহ গজব নাজিল করবে, এটা আমরা বিশ্বাস করি না। ইউনূস আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে এলাকা ছেড়ে যখন চলে গিয়েছে, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীদেরকে নিয়ে এলাকা ছেড়ে যখন চলে গিয়েছে, এলাকা ছেড়ে চলে যাওয়ার পরে আমার ভাইয়েরা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা বলে, ওরে ইউনূস যদি এই এলাকা ছেড়ে চলে যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কওমের উপরে গজব নাজিল করবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তখন তাদের ভিতরে কয়েকজন মানুষ ভয় পেয়ে গেল, তাদের ভিতরে কিছু কিছু মানুষ আতঙ্ক হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতেছে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজাখুঁজি করার পরে পাই না। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে যখন চলে গেছে, সকলেই বিশ্বাস করে নিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে যখন চলে গিয়েছে,
সবাই বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহর গজব অবধারিত হয়েছে। আমার ভাইয়েরা 3 দিন যখন বার হয়ে গেছে, আকাশ কালো হয়ে গেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ। আমার ভাইয়েরা তখন তারা ডেকে ডেকে বলে, ইউনুস যে বলেছিল আমাদের উপরে গজব নাজিল হবে, এটা কিন্তু সত্যি বলেছে। ইউনুস যা বলেছে তা মিথ্যা বলে নাই। এখন আমরা ইউনুসকে পাবো না, এখন আমরা ইউনুসকে পাবো না, ইউনুসকে আমরা এখন পাবো না। এখন আমরা ইউনুসের প্রভুর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। হযরত ইউনুস আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আগেই সুসংবাদ দিয়ে দিয়েছে, তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেব। আমার ভাইয়েরা সকলে ইউনুস নবীর উম্মতেরা মাঠের ভিতরে একত্রিত হইয়া ইউনুস আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু তুমি বলেছিলে গজব নাজিল করবে, আমরা বিশ্বাস করি নাই। তোমার নবীকে আমরা অত্যাচার করেছি, তোমার নবীকে আমরা এরকমভাবে মারধর করেছি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার টাঙ্গাল কাটালের ভাইয়েরা মনোযোগটা এইদিকে দিবেন। আমার ভাইয়েরা ইউনুস আলাইহিস সালামের কওমের লোকেরা আল্লাহকে বলে, প্রভু আমাদেরকে এই গজব থেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে যদি গজব থেকে না বাঁচাও তাহলে আমাদেরকে গজব থেকে কে বাঁচাবে? ইউনুস আলাইহিস সালামের কওমের লোকেরা চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করতেছে, এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের যে রং ছিল, আকাশের যে এরকম রং ছিল, অন্ধকার কালো রং ছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হয়েছিল। আস্তে আস্তে ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব কমে যাচ্ছে, আকাশের রং চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবী আলাইহিস সালামের কওমকে গজব থেকে বাঁচায়া দিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। গজব থেকে বাঁচাবেন কে? ইউনুস আলাইহিস সালামের কওমেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছে যে আল্লাহ আপনার নবীকে আমরা বিশ্বাস করি নাই, আপনার নবীর উপরে আমরা ঈমান আনি নাই, আপনার নবীকে আমরা অবিশ্বাস করেছি। আজ আমরা হাতে প্রমাণ পেয়েছি যে আল্লাহ আপনি গজব নাজিল করেছেন। আল্লাহ আপনি যদি এই গজব থেকে না বাঁচান আল্লাহ আমাদের কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নেয়া ওই আকাশের ভিতরে যে কালো রং ছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর ওইরকম শব্দ যখন ছিল, ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয়ঙ্কর ভূমিকম্প থেকে তাদেরকে হেফাজত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আপনাদের এখানে যদি ইমাম সাহেব যদি বলে আজ থেকে 3 দিন পরে আপনাদের এলাকায় গজব নাজিল হবে, এই কথা বলে যদি ইমাম সাহেব এলাকা ছেড়ে চলে যায়, পরের 3 দিন পরে যদি গজব নাজিল না হয়, যদি ইমাম সাহেব আসে, তার কি পিঠের চামড়া থাকবে? কথা বলতে হবে, পিঠের চামড়া থাকবে। ইউনুস আলাইহিস সালাম যখন তিনি চলে গেছেন, চলে যাওয়ার পরে তিনি পাহাড়ের উঁচু টিলায় বসে বসে যখন ইউনুস আলাইহিস সালাম বসে রয়েছেন, একজন যুবক যাচ্ছে নেনুয়া নামক শহর থেকে, যেই শহরে গজব নাজিল হওয়ার কথা, ওই শহরের একজন লোক ইউনুস আলাইহিস সালামের সামনে দিয়ে যাচ্ছে। ইউনুস নবী তাদেরকে ডাক দিয়ে বলতেছেন যে এই নেনুয়া নামক শহরের উপরে গজব নাজিল হয়েছে কি? তখন ওই লোক বলতেছে যে না, গজব নাজিল হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। গজব নাজিল হয় নাই। ইউনুস আলাইহিস সালাম তখন বলতেছে যদি আমি এখন আমার কওমের কাছে যাই, এমনিতে 40 বছর দাওয়াত দিছি, একটা লোকও ঈমান আনে নাই, আমার বিরোধিতা করেছে, রক্তাক্ত করেছে, এখন যদি আমি আমার কওমের কাছে যাই ফিতনা ছাড়া উপায় নাই। কথা বলে ঠিক কিনা? ইউনুস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর এখানে যাবেন না। আমার ভাইরা অনেক লম্বা ঘটনা, এটার ভিতরে শিক্ষা আছে, আপনারা আগ্রহের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ। যদি বলেন শুনবেন তো ইনশাআল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে এখানে যদি কনসার্ট হইতো, গান বাজনা হইতো, মানুষ যতটুকু হয়েছে তার ছাড়া বেশি হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ চিন্তা করে না যে আমি এখন আসি, কোন সময় মালাকুল মউত আমার সামনে দাঁড়ায়া আমাকে যদি বলে যে তুমি চলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার হাজির হতে হবে, তখন কি উপায় হবে? আমার মতো যুবক কত রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আপনারা অনেকে মনে করতেছেন যে আমি যুবক, আমি মরবো না, কিন্তু আপনি দেখেন কত যুবক, আপনার মতো কত যুবকের কবর। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করতেছেন যে আমার হায়াত আরও অনেক দিন থাকবে, কিন্তু সেকেন্ডের কোনো ভরসা আছে? এই যে মাইক ফিসটা, এটা আরও 10 দিন থাকবে, গ্যারেন্টি দেওয়া যায়। আমার 1 মিনিট থাকবো, 1 ঘন্টা থাকবো, গ্যারেন্টি দেওয়া যায়? কথা বলেন আপনারা, গ্যারেন্টি দেওয়া যায়? গ্যারেন্টি দেওয়া যায় না। তাহলে সকল কিছুর ক্ষমতার মালিক কে? জুড়ে বলেন। আমি আবারও বলছি, যারা প্যান্ডেলের বাইরে আছেন, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার টাঙ্গাইল ঘাটালের মানুষ, আমার মহব্বতের মানুষ, আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসেন, বাইরে অযথা সময় নষ্ট না করে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন
তার স্ত্রীকে নিয়ে তার সন্তানদেরকে নিয়ে যখন যাচ্ছিলেন ওই লেনো নামক শহর পাড়ি দিয়ে যখন যাচ্ছিলেন রাস্তায় লম্পট দল কিছু কিছু লোক আছে, কিছু কিছু এলাকা আছে যে এই এলাকার রাস্তা দিয়ে গেলে আপনার বিপদ হবে, এমন এলাকা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই এলাকার ভিতর দিয়ে এই রাস্তা দিয়ে যদি কোনো সুন্দরী যুবতী মহিলা যাইতো ওই মহিলাকে ধরে একটা লম্পট দর্শন করতো, তার সঙ্গে জিনা ব্যভিচার করতো। নাউজুবিল্লাহ। ইউনূস আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, স্ত্রীকে নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই লম্পটের চোখে পড়ে গেছে। যখন ওই লম্পটের চোখে পড়ে গেছে, আমার ভাইয়ারা এখানে একটা ঐতিহাসিক ঘটনা আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন কিনা হযরত ইউনূস আলাইহিস সালাম আমার ভাইয়ারা তার স্ত্রীকে নিয়ে যখন যাচ্ছিলেন, তার স্ত্রীকে নিয়ে যখন কিনা ওই শহরের দিকে যাচ্ছিলেন, আমার ভাইয়ারা ওই লম্পটের লোকেরা ধরে ফেললো। ধরে ফেলার পরে বলে, ওরে ইউনূস আলাইহিস সালাম তোমার স্ত্রীকে দিয়ে যাও, তুমি যদি তোমার স্ত্রীকে না দাও তাহলে কিন্তু তোমাকে যেতে দেব না। আমার ভাইয়ারা হযরত ইউনূস আলাইহিস সালাম তখন তার স্ত্রীকে বলল, ওগো স্ত্রী, আমরা বিপদে পড়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সাহায্য না করে আজকে আমাদেরকে কে সাহায্য করবে? হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রী বলে, আপনি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত না করেন তাহলে কেউ হেফাজত করতে পারবে না। আপনি আমাকে এই লম্পটের হাতে ছেড়ে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবে। আমার ভাইরা অর্থ ইউনূস আলাইহিস সালাম যখন কিনা চলে গিয়েছে, আমার ভাইরা কবির মনোযোগ দিয়ে শুনবেন। ইউনূস আলাইহিস সালাম তার দুই সন্তানকে যখন নিয়ে চলে গেছে, আমার ভাইরা ইউনূস নবী আল্লাহর পক্ষ থেকে ওই আসে নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসে নাই যে তিনি চলে যাবেন। আমার ভাইরা হযরত ইউনূস আলাইহিস সালাম নিজে নিজে সিদ্ধান্ত নিলেন সেই এলাকা ছেড়ে চলে যাবে। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম দুই সন্তানকে নিয়ে যখন কিনা তিনি ওই শহর পাড়ি দিচ্ছিলেন, তখন তিনি জাহাজের ভিতরে উঠবে। দুই সন্তানকে নিয়ে জাহাজের ভিতরে যখন উঠবে, আমার ভাইয়ারা তখন কারণ জাহাজের এমন নিয়ম ছিল পানিতে নেমে তারপরে ওই জাহাজের ভিতরে উঠতে হবে। আমার ভাইরা ইউনূস নবী আলাইহিস সালাম যখন কিনা ওই তার এক সন্তানকে ওই পাহাড়ে ওই উপরে রেখে আরেক সন্তানকে নিয়ে যখন জাহাজের ভিতরে উঠবে, আমার ভাইয়ারা নদীর ভিতরে কোনো স্রোত নাই, মুহূর্তের ভিতরে ইউনূস নবী আলাইহিস সালাম দেখতে পেরেছে এমন স্রোত যেই স্রোতের কারণে তার সন্তানকে ওই স্রোতে বাসায়া নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা ইউনূস আলাইহিস সালাম সন্তান হারায়া তিনি কি খুশি নাকি না বেজার? জোরে বলেন। আমার ভাইয়ারা বেজার। হযরত ইউনূস আলাইহিস সালাম দেখুন তার দ্বিতীয় সন্তানকে যখন তিনি নেওয়ার জন্য উপরে ওঠে, ইউনূস নবী আলাইহিস সালাম দ্বিতীয় সন্তান যখন নিয়ে যাওয়ার জন্য উপরে যখন উঠে, আমার ভাইয়ারা ইউনূস নবী আলাইহিস সালাম দেখতে পারলো তার সন্তানকে বাগে নিয়ে গিয়েছে। আমার ভাইয়ারা এই লোকটার মন খারাপ বেশি কিনা? জুড়ে বলেন। দুইটা সন্তান আল্লাহ নিয়ে নিয়েছে, স্ত্রীকে ওই লম্পট ডাকাতের দলেরা ধরে ফেলেছে। এই লোকটার মনটা কতই খারাপ হতে পারে। ইউনূস আলাইহিস সালাম খারাপ মন করে ইউনূস আলাইহিস সালাম তিনি জাহাজের ভিতরে উঠে পড়লেন। জাহাজের ভিতরে যখন উঠে পড়েছে, জাহাজের ভিতরে উঠে ফেলার পরে আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওই জাহাজের ভিতরে যখন যাইতেছে আমার ভাইয়ারা যখন মাঝখানে যখন সমুদ্রের মাঝখানে যখন ইউনূস নবী যখন পৌঁছে গেল, আমার ভাইয়ারা সমুদ্রের মাঝখানে ইউনূস নবী আলাইহিস সালাম যখন কিনা পৌঁছে গিয়েছে, আমার ভাইয়ারা ওই সমুদ্রের ভিতরে জাহাজ খালি ঘুরতেছে, ওই জাহাজ সামনে আগায় না। আমার ভাইয়ারা জাহাজের যত লোক ছিল সকলেই বলতেছে যে এখানে কে আসো, যে তার মালিকের কথা অমান্য করে যেছো। আমার ভাইয়ারা আমার বন্ধু ইউনূস নবী আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমি অমান্য করে আমি চলে এসেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদের ভিতরে ফেলে দিয়েছে। আমার ভাইয়ারা হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এরা এরকম চিন্তা করলো, সকল লোকদেরকে ডেকে বলল আমাকে জাহাজ থেকে ফেলে দেন, তা না হলে আপনারা বিপদ থেকে উদ্ধার হতে পারবেন না। আমার ভাইয়ারা জাহাজের ভিতরে যারা কিলো মুরব্বী ছিল, আমার ভাইয়ারা কবির মনোযোগ দিয়ে শুনলেন। আমার
আমার বন্ধুগণ টাঙ্গাল গাডালের যুবকেরা গভীর মনোযোগ দিয়েছিল। আমার ভাইয়েরা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমাকে যদি না ফিরে দেন আপনারা গন্তব্যে পৌঁছতে পারবেন না। আমার ভাইয়েরা জাহাজের সমস্ত লোকেরা ডেকে ডেকে বলে ওগো আল্লাহর নবী, ওগো ইউনূস আপনার চেহারা এত সুন্দর, নবীদের চেহারা কিন্তু অনেক সুন্দর থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার বন্ধু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ওগো আল্লাহর নবী ইউনূস আপনাকে আমরা এখান থেকে ফেলতে পারবো না, কারণ আপনার চেহারা এত সুন্দর, আপনি আপনার মালিকের হুকুম অমান্য করে আসতে পারেন না। আমার ভাইয়েরা ইউনূস নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে তোমরা যদি আমাকে এখান থেকে না ফেলে দাও তাহলে তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না। তখন তারা বলল আমরা লটারি দিব, এই লটারিতে যদি আপনার নাম দেশে যাই তাহলে যার নাম বাঁচবে তাকে জাহাজ থেকে ফেলে দেব। আমার ভাইয়েরা যখন সমস্ত লোকদের মাঝে লটারি দিতেছে, যখন একবার লটারি দিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন বেঁচে পড়লো, আমার ভাইয়েরা সকলে বলতেছে যে না এটা সম্ভব না, ভুলে হয়ে গেছে। একবার লটারি দিল, দুইবার লটারি দিল, তিনবার লটারি দিল, চারবার লটারি দিল। আমার ভাইয়েরা যখন কিনা 10 বার লটারি দিয়েছে, এই 10 বার লটারির ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বেঁচে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। একবার দুইবার না 10 বার লটারি দিছে, 10 বারই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বেঁচে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা চাইতেছি যে আপনার কাছে ক্ষমা চাই হুজুর, আপনাকে জাহাজ থেকে ফেলে দিতে হবে, তা না হলে আমরা গন্তব্যের ভিতরে পৌঁছতে পারবো না। আমার ভাইরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহাজ থেকে যখন ফেলে দিয়েছে, জাহাজ থেকে ফেলে দেওয়ার পরে আমার ভাইয়ারা ওই বড় একটা মাছ উত্তরে ছিল, ওই মাছের পেটের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলা যাবে ভাইরা? জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা ওই মাছের পেটের ভিতরে চলে গেলেন, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলে যাই নাই। আমার ভাইয়েরা 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মাছের পেটের ভিতরে ঢুকলে কেউ কি বাঁচে নাকি? জোরে বলেন কেউ কি বাঁচে নাকি? আমার ভাইয়েরা মাছের পেটের ভিতরে ঢুকলে কেউ বাঁচে না, কারণ মাছের পেটের ভিতরে ঢুকলে আমার ভাইয়েরা মানুষ কিন্তু হজম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের ভিতরে ঢুকার, মাছের পেটের ভিতরে ঢুকার ক্ষমতা দিয়েছে, মাছকে হজম করার ক্ষমতা দেয় নাই। আমার ভাইয়েরা হেফাজত করার মালিককে 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা মাছের পেটের ভিতরে ছিল, 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকার পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জমিনের ভিতরে ছেড়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আর এই 40 দিন পরে সারা সমুদ্রে ঘুরায়া আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কিনারে পৌঁছে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পরীক্ষা যখন করেছে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা, আপনারা ইতিপূর্বে স্মরণ করেন যে কথা বলতেছি, ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে এখন যদি আমার কওমের লোকেরা আমাকে মেরেও ফেলে তারপরও আমি এলাকার ভিতরে যাব, আল্লাহর জন্য আমি আমার জীবন দিয়ে দিব। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বললাম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা হযরত ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা এরকম ভাবে আমার ভাইয়েরা তার এলাকার ভিতরে চলে যাবে, এমনিতে যখন হাঁটতেছে আমার ভাইয়েরা পাহাড়ের চূড়াই থেকে একজন লোক ডাক দিতেছে, ওগো আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস নবী আলাইহিস সালাম ওই ডাক শুনে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবাক হয়ে গেলেন। 40 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি, কেউ আমাকে পয়গম্বর বলে ডাকে নাই, কেউ আমাকে নবী বলে স্বীকার করে নাই, আমাকে কে তুমি ডাকো? আমার ভাইয়েরা তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার যে সন্তানটা ওই জলের ভিতরে সমুদ্রের ভিতরে হারিয়ে গিয়েছিল, ওই সন্তানটাকে এই লোকটা দিয়ে বলল আমার কাছে একজন দিয়ে গেছে আমানত আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শুকর আদায় করে বলে, রাব্বুল আলামিন তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছো। আমার ভাইয়েরা
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটতেছে কিছু দূরের পরে কিছু পথ হাঁটার পরে আরেকজন লোক ডাক দিয়ে বলতেছে যে সন্তানটাকে বাগে নিয়ে গিয়েছে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যে সন্তানটাকে বাগে নিয়ে গিয়েছে। বাগে নিয়ে যাওয়ার পরে ওই সন্তানটাকে ওই লোকটা ডাক দিয়ে বলল, একটা লোক আমার কাছে আপনার এই সন্তানকে দিয়ে গিয়েছে, আমাকে বলে গিয়েছে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এজন্য আমি এসেছি আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক খুশি। আমার ভাইরা দুইটা সন্তান হারায় গেছে, তিনি অনেক দুঃখের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা সন্তানকে তার কাছে ফিরাইয়া দিয়েছে। যখন কিনা দুইটা সন্তানকে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন কিনা ফিরাইয়া দিয়েছে, ফিরাইয়া দেওয়ার পরে ওরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক খুশি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে যেখানে রেখে গিয়েছিলেন ওই লম্বন যখন ওরে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে যখন দর্শন করতে যাবে, হাতটা যখন বাড়ায়, আমার ভাইয়েরা ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে ওই হাতটা প্যারালাইসিস হয়ে যায়। ওই হাতটা প্যারালাইসিস হয়ে গেল। ওরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কাছে ক্ষমা চাই, আমি তোমার কাছে আর কোন নজরে দেব না, আমার হাতটা ভালো করে দাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদায় করে, প্রভু গো এই হাতটা ভালো করে দাও। আমার ভাইয়েরা তাফসীর কিতাবের ভিতরে আছে, যখন কিনা এই দোয়া করেছে, দোয়া করার সঙ্গে সঙ্গে ওই লোকের হাত ভালো হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ওই লোকটা ছিল লম্পট, প্রথমবার হাত বাড়াইছে, হাত প্যারালাইসিস হয়ে গেছে, কিছুক্ষণ পর আবার হাত বাড়াইছে। তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলেছে, তোর তো চরিত্র খুবই খারাপ। তখন আবার হাত প্যারালাইসিস হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুকরিয়া আদায় করলেন যে আমার দুই সন্তানকে, আমার স্ত্রীকে ইজ্জতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দিয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইয়াকিন এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জান মাল হেফাজত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা ওরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলাকার ভিতরে গেলেন, এলাকার ভিতরে অর্জতে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কওমের লোকেরা ইউনূস নবীকে রক্তাক্ত করেছে, যেই কওমের লোকেরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারধর করেছে, সেই কওমের লোকেরা ইউনূস নবীকে ডাক দিয়ে বলে, ওগো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তোমার রবের উপরে ঈমান এনেছি, তোমার রবকে বিশ্বাস করেছি, তোমার রবের উপরে ঈমান এনেছি। আমার ভাইয়েরা ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সহ্য হয়ে গেছে। 40 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি, 40 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে আমার কম ঈমান আনে নাই, আমার কম বিশ্বাস করে নাই, আমার কম আমাকে মারধর করেছে, সেই কম এখন ঈমান এনেছে। আমার ভাইয়েরা ইউনূস নবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করেছে। আমার ভাইয়েরা শুধু তাই না, অসংখ্য ঘটনা আছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন। কারো যদি রিজিকের পেরেশানি থাকে, সে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আমার ভাইয়েরা আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ পড়ার কারণে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার টাঙ্গাইল গাটালের ভাইয়েরা আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যতই বিপদ আসুক পড়বেন কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, আল্লাহ এই এলাকার মানুষদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা এই টাঙ্গাইল শেষ সীমানা পাহাড়ি এলাকার মানুষদেরকে আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনি যদি রিজিকের পেরেশান করেন, আপনি যদি রিজিকের টেনশন করেন, রিজিক পাবেন না। যদি আপনি রিজিক পেতে চান তাহলে আল্লাহর কুদরতি পায়ে লুটাইয়া পড়েন। আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম যখন কিনা তাদের রিজিকের সংকট হয়েছে, সাহাবায়ে কেরাম তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়েছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। এক সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের
বলেন এক সাহাবী তিনি নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, ঘরের ভিতরে খাবার নাই, স্ত্রী খানা ছাড়া যে খাবার খাই না কয়েকদিন ধরে, উত্তম রূপে ওযু করে নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেছে, নামাজের ভিতরে তাড়াহুড়ো করে আমার মায়েরা নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেছে, ওযু করে নামাজের ভিতরে দাঁড়ানো যাওয়ার পরে নামাজ পড়ে যে 2 রাকাত, স্ত্রীকে বলে খাবারের কি কোনো ব্যবস্থা হয়েছে নাকি? স্ত্রী বলে না হয় নাই। তখন তিনি আবার সুন্দর করে ওযু করেছে, দ্বিতীয়বার যখন নামাজ পড়ার পরে বলেছে খাবারের কোনো ব্যবস্থা হয়েছে নাকি? তখন স্ত্রী ডাক দিয়ে বলে না না খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। আমার ভাইয়েরা দ্বিতীয়বার যখন কিনা আমার নামাজ পড়ে আবার যখন তার স্ত্রীকে বলেছে নামাজ পড়ার পরে বলেছে খাবারের কোনো ব্যবস্থা হয়েছে নাকি? তেমনিতে স্ত্রী ডাক দিয়ে বলে হ্যাঁ হয়েছে। আমার ভাইয়েরা ঘরের এক কোণা থেকে মেশিনের মতো আটা বের হইতেছে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা যখন কিনা আটা যখন বের হইতেছে, আমার ভাইয়েরা ওই সাহাবীর স্ত্রী যত মুটকি আছে, যত ডাম আছে, যত পাত্র আছে, সকল ভারতের ভিতরে আটা জমাইতেছে। ওই সাহাবী যখন কিনা আটা কোন জায়গা থেকে বের হয় ওটা দেখার জন্য যখন তিনি গেলেন, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন গিয়ে বলে ওগো আল্লাহর নবী গো, আমি নামাজ পড়েছি, প্রথমবার নামাজ পড়েছি রিজিকের ব্যবস্থা হয় নাই, দ্বিতীয়বার নামাজ পড়েছি রিজিকের ব্যবস্থা হয় নাই, তৃতীয়বার যখন কিনা নামাজ পড়েছে, তৃতীয়বার নামাজ পড়ার পরে রিজিকের ব্যবস্থা হয় নাই, যখন কিনা চতুর্থবার নামাজ পড়েছি রিজিকের ব্যবস্থা হয়ে গেছে, ঘরের এক কোণা থেকে আটা ভরতেছে। আমার ভাইয়ারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে তখন তুমি কি করেছো? আটা কোন জায়গা থেকে বের হয় সেটা দেখার জন্য গিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন তুমি যদি ওইখানে দেখতে না যাইতা কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে আটা বের করে দিত। আমার ভাইরা আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাহ যাকে চাই তাকে বিনা হিসেবে রিজিক দান করেন। আমার ভাইরা আমার টাঙ্গাইল গাড়ালের ভাইরা আপনারা বুঝে দেখতে বলেন ক্ষমতার মালিককে, ইজ্জতের মালিককে, জোরে জোরে বলেন ইজ্জতের মালিককে, ক্ষমতার মালিককে। আমার ভাইরা এই যে ক্ষমতার জন্য মানুষ এত কিছু করে, আমার ভাইরা উপর থেকে যদি ফয়সালা না হয় জমিনের ভিতরে যতই মিছিল করো, যত কিছুই করো না কেন, যতই অবরোধ জ্বালাও না কেন, আল্লাহর কসম করে বলি কোনো ফায়দা হবে না। আমার ভাইরা সাহাবায়ে কেরাম যখন কিনা কোনো বিপদের ভিতরে পড়ে যেত, বিপদের ভিতরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে দাঁড়াইয়া গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলে প্রভু গো আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাও। ঠিক ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর কাছে সাহায্য চেয়েছে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন, জুড়ে বলেন আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে আমরা যদি বিপদে পড়ে যাই, আমরা যদি অসংখ্য বিপদের ভিতরে পড়ে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বিপদ থেকে অবশ্যই অবশ্যই হেফাজত করবেন, জুড়ে বলেন ঠিক কিনা। আমার টাঙ্গাইল গাড়ালের ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আমার ভাইয়ারা আজকে এই বছর আপনারা আছেন, আগামী বছর কিংবা আগামীকাল থাকবেন, এটার কি কোনো গ্যারান্টি আছে? জুড়ে বলেন আছে কি? নাই নাই। আমার ভাইয়ারা একটা মালাকুল মউত আমাদের সামনে দাঁড়ায় যাবে, যখন মালাকুল মউত সামনে দাঁড়াইয়া যাবে তখন আমার আল্লাহর সামনে যখন জবাব দিতে হবে হায়াত কোন কাজে ব্যয় করেছো। আমার ভাইয়ারা আসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে, ওই কিয়ামতের ময়দান থেকে কেউ এক চুল পরিমাণ নড়তে পারবে না। 1 নম্বর হলো যৌবন কোন কাজে ব্যয় করেছো, 2 নম্বর হলো হায়াত কোন কাজে ব্যয় করেছো, 3 নম্বর হলো ইলম কতটুকু অর্জন করেছো,
চার নম্বর হলো মাল কিভাবে অর্জন করেছো, কিভাবে খরচ করেছো। আমার ভাইয়ারা এরকমভাবে যখন 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্নের জবাব দিতে না পারলে কিয়ামতের ময়দান থেকে এক চুল পরিমাণ কেউ লড়তে পারবে না। ঠিক কিনা বলেন আমার ভাইয়ারা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবন দিয়েছে সেই যৌবনের হেফাজত করতে হবে। আমার ভাইয়ারা অনেক বৃদ্ধ বাবারা আছে, আমার ভাইয়ারা আমার বন্ধুগণ হায়াত সে কোন কাজে ব্যয় করতেছে, নামাজও পড়ে না, আজানের যখন টাইম হয়ে যায় বিড়ি একটা নিয়ে শ্বাসটেলে বয়ে থাকে, আসে না নাই? আমার ভাইয়ারা ঘন্টার পর ঘন্টা শ্বাসটেলের ভিতরে আটটা যখন মারে আমার ভাইয়ারা ফেরেশতা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাও। আমার ভাইয়ারা একটা মানুষের কাছে 5 বার যখন ফেরেশতা আসে বলে, ওগো আল্লাহর বান্দা, ওরে বনি আদম যাও 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 মসজিদের ভিতরে যাও। যখন কিনা ফজরের সময় তুমি ঘুমাও আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা পাঠাই তোমাকে ডাকার জন্য। যখন তুমি যাও না, জোরেও তোমার হাজিরা নাই, আসরেও তোমার হাজিরা নাই, মাগরিবেও তোমার হাজিরা নাই, এশাও তোমার হাজিরা নাই। আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা নামাজ পড়েছে নাকি? আল্লাহ কিন্তু জানে, এরপরও জিজ্ঞাসা করতেছে নামাজ পড়েছে নাকি? বলে না, আপনার বান্দা নামাজ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া ওই বান্দার উপরে গজব নাজিল করে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হায়াত আমরা কোন কাজে ব্যয় করে দিছি? আমাদের সমাজের ভিতরে কে কারো চাইতে কথা বলে বড় হবে, কে কারো চাইতে মারামারি করে বড় হবে, এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। কারো জমি দখল করবে, কারো সম্পদ দখল করবে, ওই চিন্তা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে আমার ভাইয়ারা আমার বন্ধুগণ। অথচ আপনার আমার ব্যস্ত থাকার কথা নামাজের ভিতরে, কোরআন তেলাওয়াতের ভিতরে, আলেম উলামাদের বয়ানের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? এই এলাকার ভিতরে অনেক মানুষ আছে, কিন্তু আমার ভাইয়ারা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, আল্লাহর কসম করে বলি তারাই আজকের মাহফিলে বসতে পেরেছে। যাদের পুরা কপাল, আগামীকালকে কিন্তু মাহফিল থাকবে না, আগামীকালকে কিন্তু এই শহীদুল্লাহ মিসবাহ ঢাকা থেকে আসবে না, আপনাদের এনামুল হক হুসাইনি সাহেব এরকমভাবে আয়োজন করবে না। আমার ভাইয়ারা আগামীকালকে কিন্তু আপনার এই জান্নাতের বাগান দেখতে পারবেন না। আমার ভাইয়ারা জান্নাতের বাগানে যদি আগামীকালকে যদি বসার চেষ্টা করেন তারপরেও বসতে পারবেন না। কারণ কি আমার ভাইয়ারা সময় থাকতে সময়কে কদর করতে হবে, সময় থাকতে সময়কে নষ্ট করা যাবে না। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার টাঙ্গাইল গাড়ালের ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করেছে, একদিন না একদিন আল্লাহর সামনে হাজিরা হতে হবে। আমার বৃদ্ধ বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই সময়কে নষ্ট না করে কোরআন তেলাওয়াতের দিকে সময় দেন। আমার ভাইয়ারা তাবলীগে সময় দেন, চরমুনের ময়দানে সময় দেন, হক্কানি পীরের সোহবতে চলেন, এই সময়কে নষ্ট না করে। আমার ভাইয়ারা অনেক যুবক ভাইয়ারা যৌবন কালকে নষ্ট করে দিতেছে, এরকম ভাবে মোবাইলের ভিতরে পর্নোগ্রাফি থেকে যৌবন নষ্ট করে দিতেছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন কি করবেন না? সুরে বলেন করবেন কি করবেন না? এই যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। যদি তুমি যৌবন সম্পর্কে প্রশ্নের যদি জবাব দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যৌবনের যত গুনাহ হয়ে গেছে বলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমার ভাইরা এই দিকে মনোযোগ দিবেন। আমার বন্ধুগণ, আমার টাঙ্গাইল গাড়ালের বাবাসেরা, আজকের এই আলোচনার ভিতরে আপনারা নসিহত নিয়ে যান যতদিন পর্যন্ত আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে বাঁচায় রাখবেন, এক ওয়াক্ত নামাজ কাজাও করব না। কারা কারা শপথ করবেন? হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। আমার ভাইরা সবাই হাত উঁচু করেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে আসি গো আল্লাহ, ততদিন পর্যন্ত যেন আল্লাহ তোমার গোলামি করতে পারি। যখন কিনা তুমি মালাকুল মউত পাঠায়া দিবা, ইমানের সাথে আমলের সাথে আমাদেরকে তোমার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আমার ভাইয়ারা আজকের এই মাহফিলে কিন্তু এই টাঙ্গাইল এলাকাবাসীর জন্য কিন্তু একটা বড় একটা সুযোগ। এখান থেকে ওলামায়ে কেরামরা আলোচনা করবি, কিছু নিয়ে যেতে পারবি, কথা বলেন ঠিক কিনা? কারণ ওলামায়ে কেরাম প্রতিদিন আসবে,
জোরে বলেন আসবে? আসবে না। আমাকে কিন্তু আগামীকালকে পাবেন না, ওলামায়ে হযরত কি পাবেন? পাবেন না। এজন্য সময়কে আমরা কাজে লাগাইয়া আমরা সকলেই এখান থেকে ধারাবাহিক আলোচনা শুরু হচ্ছে রাত 10টা 12টা পর্যন্ত আলোচনা চলবে। আপনারা সকলেই থাকবেন তো ইনশাল্লাহ? জোরে থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। জোরে বলেন কি করার জন্য? পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল আল্লাহু আকবার ওয়াল জু। আমার ভাইরা, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব জান এবং মাল দিয়া। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়া ক্ষুধার্ত দিয়া পরীক্ষা করব। আমার ভাইরা, মুমিন কখনো ক্ষুধার্ত থাকলে নামাজ ত্যাগ করে না। আমার ভাইরা, মুমিন কখনো উঠতে পারে না। আমার আল্লাহ যখন মুমিন বান্দাদেরকে পরীক্ষা যখন করবে, ওই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দেবে। সে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবে। কারণ কি আমার ভাইয়ারা, যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, আপনি যখন আপনার বন্ধুর কাছে প্রিয় হয়ে যাবেন, আপনার বন্ধুর কাছে আপনি যা চাইবেন আপনার বন্ধুর কাছে চাইতে দেরি হবে আপনার বন্ধু কিন্তু দিতে দেরি হবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়ারা, আল্লাহকে বন্ধু বানায় নেন। আল্লাহকে যদি বন্ধু বানাইয়া দিতে পারেন, আমার ভাইয়ারা, আমার সামনে আপনার সামনে কবর রয়েছে, আসর রয়েছে, মিজান রয়েছে, ফুলসিরাত রয়েছে, অনেকগুলো গাড়ি রয়েছে। মহান আল্লাহকে যদি বন্ধু বানাইয়া নিতে পারি গো, আল্লাহর কসম করে বলি ওই গাড়িগুলো সহজ হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহর প্রিয় হতে গেলে 3টা কাজ করতে হবে। জুড়ে বলেন কয়টা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্রিয় হইতে গেলে 3টা কাজ করা লাগবে। এর ভিতরে 1 নম্বর হলো নামাজ ছাড়া যাবে না। 2 নম্বর হলো মিথ্যা কথা বলা যাবে না। জীবন চলে যাবে, তারপরও মিথ্যার দিকে আপনার কখনো যাবেন না। আপনি জানতেছেন এখানে মিথ্যা কথা বললে আপনার জেল হবে, এখানে মিথ্যা কথা, এখানে যে সত্য কথা বললে আপনার জেল হবে, এখানে সত্য কথা বললে আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনি সত্য কথা বললে আপনার বিরুদ্ধে এখানে ফাঁসির রায় হবে। তারপরও আপনি যদি আল্লাহকে যদি ভয় করে যদি বলেন, সত্য কথা বলেন, ওই মিথ্যা থেকে যখন দূরে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত মোহাম্মদ করবে, এত ভালোবাসবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আর ইমানদার কখনো মিথ্যা কথা বলে না। জোরে বলেন ঠিক কিনা? ইমানদার কি মিথ্যা কথা বলে? জীবন চলে যাবে, তারপরে কি করবে না? মিথ্যা কথা বলবে না। আমার ভাইরা, 3 নম্বর কাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কেউ ছাড়বে না। কথা বলেন কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহলে বলো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আবার তাহাজ্জুদ পড়বো। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্তই তো পড়ি না, তাহাজ্জুদ পড়বে কেমনে? অথচ আল্লাহর ওলি হতে গেলে কবরের যে প্রশ্নের জবাব যদি আপনি দিতে চান, তাহলে আপনার তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি মারা যান, আপনি মারা যাওয়ার পরে কবরের ভিতরে যখন রাখবে, আল্লাহ রসুল বলেন কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা আছে, ফাইজলিসানে। আল্লাহর নবী বলেন ওই বান্দাকে ওই কবরের ভিতরে বসাবে, তাকে প্রশ্ন করবে মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া হাজার রাজুল। যদি প্রশ্নের উত্তর দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা কবরের ভিতরে খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারে, আল্লাহর কসম করে বলি ওই কবরের ভিতরে জাহান্নামের সাপ, জাহান্নামের বিচ্ছু আসবে, এতে কোনো সন্দেহ আছে? অনেক ভণ্ড পীরেরা বলে কবরের ভিতরে কোনো আযাব হবে না, লাশ পথে যাবে, এজন্য কবরে দাফন করা হয়, মাদফুন করা হয়। আমার ভাইরা, ওই ভণ্ড পীরের কথা সত্য নাকি আল্লাহর নবীর কথা সত্য? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবীর কথা সত্য। আল্লাহর নবী বলেছেন হাদিসের ভিতরে, মানুষ মরার পরে কবরে সওয়াল-জবাব আছে কিনা? জোরে বলেন। আজকে মারা গেলে কালকে কিন্তু আপনার সওয়াল-জবাব আছে কিনা? আছে। এই কথাটাকে যারা বিশ্বাস করবে, এই কথাকে বিশ্বাস করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর কসম করে বলি
মরার পরে যখন তাকে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের জবাব দিতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা মানুষ দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে, দুনিয়া থেকে যখন চলে যায়, আমার ভাইরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শয়তানের দলেরা হাসতে থাকে। যদি সে জাহান্নামী হয়ে যায়, নাফরমান হয়ে যায়, তখন শয়তানের দলেরা হাসতে থাকে। শয়তানের দলেরা বলে, আমরা সফল কাম হয়ে গেছি, আমরা সফল কাম হয়ে গিয়েছি, তোমাকে জাহান্নামে আনতে পেরেছি। আর একটা মানুষ যদি জাহান্নামে যদি হয়ে যায়, আমার ভাইরা জাহান্নামী হয়ে যাওয়ার পরে শয়তানের লোকেরা এরকম ভাবে হাসতে থাকে। আর একটা লোক যদি জান্নাতি হয়ে যায়, শয়তানের লোকেরা কাঁদতে থাকে। শয়তানের দলেরা কান্দেছে, আহারে কি করলাম, আমরা তো তাকে জাহান্নামের ভিতরে নিতে পারি নাই, জাহান্নামের ভিতরে তাকে নিতে পারি নাই, তা আমরা সাকসেসফুল হতে পারি নাই। তারা কান্দে থাকে। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমার টাঙ্গাইল কাটালের ভাইয়ারা নজর কোনো দিকে না দিয়া এখানে নজর দিন। আমার যুবক ভাইয়ারা তোমরা প্যান্ডেলের বাইরে না থেকে প্যান্ডেলের ভিতরে চলে আসো। এখানে আলেম ওলামারা যখন জান্নাতের বয়ান যখন করবে গো, জান্নাত জাহান্নামের বয়ান শোনার পরে তোমার চোখ দিয়ে যদি পানি বের হয়, আল্লাহর কসম করে বলি, ওই কবরের ভিতরে যাওয়ার পরে ওই জাহান্নামের যদি ফেরেশতারা এসে তোমাকে যদি গ্রেফতার করে, ওই চোখের পানির বদলতে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। যদি বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এই যে আজকের একটা মাহফিল, জান্নাতের ভিতরে কিন্তু একটা মাহফিল হবে। আমার ভাইয়েরা জান্নাতের ভিতরে যে মাহফিলটা হবে, এই মাহফিলের প্রধান বক্তা থাকবে, বিশেষ বক্তা থাকবে। ওই মাহফিলের ভিতরে আমার ভাইয়েরা প্রধান বক্তা থাকবে, বিশেষ বক্তা থাকবে, সভাপতিও থাকবে। আমার ভাইয়েরা জান্নাতের মাহফিলের ভিতরে প্রধান বক্তা থাকবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ বক্তা থাকবে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ বক্তা থাকবে। কেন থাকবে? আমার ভাইয়েরা দাউদ নবী আলাইহিস সালাম দুনিয়াতে যখন তেলাওয়াত করত, দুনিয়াতে তেলাওয়াত করার পরে ওই জলের মাছগুলো স্থলে উঠে যেত। আমার ভাইয়েরা এত সুন্দর দাউদ নবী আলাইহিস সালামের কণ্ঠ, দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবে, আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মাহফিল ঘোষণা করবে। ওই মাহফিলটা হবে মিজান নামক, আমার ভাইয়েরা মাঝির নামে একটা মাঠের ভিতরে। আমার ভাইয়েরা এই মাঠটা কত বড় হবে, অনেক অনেক বড়। যেই মাঠের চোখ দিয়ে আপনার দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, আমার ভাইয়েরা তার সেইটি কোটি কোটি গুণ বড় হবে জান্নাতের সেই মাঠটা। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা ওই জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ বক্তা থাকবে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। ওই মাহফিলের ভিতরে ওই মাহফিলের বিশেষ বক্তা থাকবে দাউদ নবী। যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ টানতে বলবে, ও দাউদ পয়গম্বর আপনি কোরআন তেলাওয়াত করেন। দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করবে, জান্নাতীরা অবাক হয়ে ভাবে, বলে প্রভু গো এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কখনো শুনি নাই। আমার ভাইয়েরা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে বলবে, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যেই নবীর উপরে কোরআন নাযিল করেছি, সেই নবীর কণ্ঠে কি তোমরা তেলাওয়াত শুনতে যাও নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন কিনা কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন কিনা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে ওই জান্নাতের মানুষগুলো অবাক হয়ে যাবে, বলবে প্রভু গো এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কখনো শুনি নাই। প্রভু গো এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। আমার ভাইয়েরা জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। এমনিতে আমার আল্লাহ জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা শুনো গো, দাউদ
নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো। আমি আল্লাহ দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি, বিশ্ব নবীকে কণ্ঠ দিয়েছি, দাউদ নবীর কণ্ঠ দিয়েছি, বিশ্ব নবীর আমাদের আমিনের কণ্ঠ দিয়েছি। আমি আল্লাহ আমার কণ্ঠে কি কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছো কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন তেলাওয়াত শুরু করবে, আমার ভাইয়ারা আল্লাহ বলবেন আনার রহমান। জোরে বলেন আল্লাহু আকবার। সারা জীবন পড়েছো আর রহমান, আল্লাহ বলবে আনার রহমান, আমি রহমান, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছে, দাউদ নবীকে কণ্ঠ দিয়েছে। আমার ভাইয়ারা, জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে এক একটা মানুষের কণ্ঠ থাকবে দাউদ আলাইহিস সালামের মতো, এক একটা মানুষের চেহারা থাকবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। আমার ভাইয়ারা, ইউসুফ নবী আলাইহিস সালাম এত সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর। আমার ভাইয়ারা, মিশরের নারীদের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে যখন বসিয়ে দেওয়া হলো, হাতের ভিতরে একটা আপেল দেওয়া হলো, একটা চাকু দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামকে ওই মিশরের নারীদের ভিতরে বসিয়ে দেওয়া হলো। আমার ভাইয়ারা, যখন কিনা ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়ার পরে তাদেরকে বলা হলো তোমরা আপেল গাড়ো। আমার ভাইয়ারা, ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, তার ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া আপেল না কেটে তার হাতের আঙ্গুল কেটে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা জান্নাতীদেরকে দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কালো মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, বৃদ্ধ মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। এই বক্তব্য যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দিয়েছে, আমার ভাইরা এমনিতেই কালো লোকেরা, বুড়া লোকেরা গিয়ে বলে ওগো আল্লাহর নবী গো, আমরা কালো, আমরা বৃদ্ধ, আমরা কি জান্নাতে প্রবেশ করব না? আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, তোমরা জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে তারা কালো থাকবে না, তারা বৃদ্ধ থাকবে না। তারা যদি কালো থাকে, তারা যদি বৃদ্ধও থাকে, সেই মুখোশ করে গিয়া প্রত্যেকটা মানুষ আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা থাকবে, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারা থাকবে। আমার ভাইয়েরা, দাউদ নবী আলাইহিস সালামের মতো সুন্দর কণ্ঠ থাকবে। সুরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, আল্লাহকে যারা ভালোবাসবে, নবীর দুনিকে মনে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। উনি কি বলছে? 7:30 আজান দিলে 10 মিনিট লাগছে। এই তুমি আসো, এদিকে আজান দেওয়ার জন্য এদিকে আসো, একজন আসো। আজানের পরেও 10-15 মিনিট আলোচনা হবে, ঠিক আছে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতের ভিতরে যখন মাহফিলের অ্যারেঞ্জমেন্ট হবে, এত সুন্দর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিনা অ্যারেঞ্জমেন্ট করবে জান্নাতের ভিতরে, আমার ভাইয়েরা, সকল মানুষেরা, জান্নাতি মানুষেরা অবাক হয়ে যাবে। প্রভু গো, এত সুন্দর তেলাওয়াত শুনেছি, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছি, তোমার নবী বিশ্ব নবী রাহমাতুল
রাহমাতুল আলামিনের উপরে কোরআন নাযিল করেছো সেই নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছি আল্লাহ তোমার কণ্ঠে তেলাওয়াত শুনেছি এত সুন্দর তেলাওয়াত আল্লাহ আমরা প্রতিক্ষণ শুনতে যাই আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন এ জান্নাতীরা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে সারাক্ষণ তেলাওয়াত শোনাবো জোরে বলেন আল্লাহু আকবার এই নিয়ামত চান কারা কারা হাত উঠান আল্লাহ আমাদের সকলকে এই নিয়ামত দান করে আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিবে আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন একটা পাখি যখন জান্নাতের উপরে দিয়া উইরা উইরা যাবে আমার ভাইরা যদি আপনার মনে চায় ওই পাখিটার গোশত আপনি খাবেন ওই পাখিটার গোশত সরাসরি বুনা হয়ে আপনার মুখের সামনে চলে আসবে আমার ভাইরা জান্নাতের ভিতরে মদকে আল্লাহ হালাল করে দেবে দুনিয়ার ভিতরে মদকে আল্লাহ হারাম করেছে যারা কিনা দুনিয়ার ভিতরে মদ থেকে মদপান থেকে দূরে থাকবে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে মদপান করাবেন আমার ভাইরা জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত থাকবে দুনিয়ার গাছের ভিতরে দেখেন ফল কিন্তু উপরে থাকে শিকড় নিচে থাকে জান্নাতের গাছ এরকম হবে জান্নাতের গাছের শিকড় থাকবে উপরের দিকে আর ফলগুলো থাকবে নিচের দিকে আমার ভাইরা জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দেবে এই ফলগুলোর ভিতরে এক একটা ফল হবে বড়ই গাছ বড়ইয়ের মতো এক একটা বড়ই থাকবে মটকার মতো অনেক বড় বড় একটা ফলের ভিতরে 70 প্রকার ফলের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা ওই জান্নাতের ভিতরে নহর থাকবে মধুর নহর থাকবে দুধের নহর থাকবে জোরে বলেন আল্লাহু আকবার জান্নাতের ভিতরে হাউজে কাউসার থাকবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে হাউজে কাউসার পান করাবেন যারা নবীজির সুন্নাত মানবে সুন্নাত তরিকায় চলবে নবীজির দাড়িকে যারা মানবে দাড়িকে যারা রাখবে যারা কিনা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত লম্বা জামা পরবে আমার ভাইরা যারা কিনা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাতের উপরে যখন আঘাত আসবে গো এমনিতেই তরবারি হাতে নিয়া জিহাদের জন্য চাপায়া পড়বে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে হাউজে কাউসারের পানি পান করানোর ক্ষমতা দান করবেন আমার নবীজি কিছু কিছু উম্মতদেরকে যখন হাউজে কাউসারের পানি পান করতে যাবে তাফসীরে কিতাবের ভিতরে আছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সমস্ত লোকদেরকে দেখে চেহারা ঘুরাইয়া নেবে যারা নবীজির সুন্নতকে মানে না যারা নবীজির সুন্নতকে পছন্দ করে নাই তাদের থেকে নবীজি চেহারা ঘুরাইয়া নেবে কিছু কিছু লোকদেরকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবে ওই সমস্ত লোকেরা কারা হবে ওই সমস্ত লোকেরা তারাই হবে যারা নবীজির সুন্নত মানবে যারা নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতকে যারা অবমাননা করবে না ওই সমস্ত লোকদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবে হাউজে কাউসারের পানিটা এত সুন্দর থাকবে এত সুন্দর থাকবে মধুর চাইতে মিষ্টি থাকবে বরফের চেয়েও ঠান্ডা আমার ভাইরা দুধের চেয়েও সাদা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কিনা হাউজে কাউসারের পানি পান করাবে হাউজে কাউসারের পানি পান করানোর সঙ্গে সঙ্গে জান কোনোদিন ওই পানির পিপাসা লাগবে না জোরে বলেন আল্লাহু আকবার তো যাই হোক সময় সংক্ষিপ্তের কারণে আমি আলোচনা এখানে ছেড়ে দেবো 1-1.5 ঘন্টা আলোচনা করেছি আর কত করবো এত দূর থেকে আসা এতক্ষণ আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দান করেছেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন।